10 দিনের মধ্যে চতুর্থবার দাম বাড়ল জ্বালানি তেলের। অসমে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 61 পয়সা, পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম 2 টাকা 71 পয়সা করে। শামকানু মহন্তের জামিনের রায় আপাতত সংরক্ষিত রাখল আদালত। আগামী 29 মে ঘোষণা করা হবে জামিনের রায়। শামকানুর পক্ষে সওয়াল করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রাণ বরা। অন্যদিকে জামিনের বিরোধিতা করে যুক্তি দেন দেবজিৎ লঞ্চ শইকিয়া। কলকাতায় বিজেপি দফতরের আজ ফের জনতার দরবারের কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই কর্মসূচিতে বহু মানুষের অভাব অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা বাংলার মতোই ফলতাতেও গেরুয়ার ঝড়। 1,09,021 ভোটে জিতেছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। সোশ্যাল মিডিয়ায় প্রার্থী ও বিজেপির কার্যকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ এবছরের পদ্ম পুরস্কার প্রদান করে। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোট 131 জনকে পদ্ম পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিপ্লবী রাসবিহারী বসুর আজ জন্মবার্ষিকী। এই উপলক্ষে নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতার সংগ্রামে রাসবিহারী বসুর অবদানের কথা তুলে ধরেন অমিত শাহ। মহারাষ্ট্রে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে 8 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ভারত সফর রত আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও আজ আগ্রা ও জয়পুরে যান। আগ্রা ও জয়পুরে তার একাধিক কর্মসূচি রয়েছে। মার্কো রুবিও সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারতকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। ভারত ও আমেরিকার সম্পর্ক সুদৃঢ় করার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। মাঝ আকাশে প্যারাগ্লাইডারকে ধাক্কা মারে বিমান। অ্যাডভেঞ্চার করতে গিয়ে প্রাণে মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছে পর্যটক। ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়তে থাকে তরুণী। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।